ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। এখন ক্লাস 7 1.2 এই অঙ্কগুলো করব। অনেকগুলোই অঙ্ক আছে, চেষ্টা করব একটা ভিডিওই, আর যদি না হয় তখন দুটো করতে হবে। তো চলো, এখানে 1 থেকে 1-এর অঙ্ক যতগুলো আছে আমি বারবার এখানে বই নিয়ে আসবো না, ঠিক আছে? তোমাদের কাছে প্রত্যেকের কাছে বই আছে, এই অঙ্কগুলো করে দিচ্ছি। প্রত্যেকটা অঙ্ক করবে, একটা ছাড়বে না। যেটা ছেড়ে দিবে না সেটাই পরীক্ষাতে আসবে। তোমরা বাচ্চা আছো, এতগুলো অঙ্ক কে করবে? দু একটা ছেড়ে দিই, যেটা তুমি প্র্যাকটিস করে যাবে না সেইটাই পরীক্ষাতে চলে আসবে। স্কুলের স্যারটা খুব চালাক, বুঝলে? জানে এই বাচ্চাটা এই অঙ্কটা করে আসেনি, চলো ওই অঙ্কটাই পরীক্ষাতে দিয়ে। তো চলো, প্রথম অঙ্ক দেখো, 2 টাকার 12.2% কত পয়সা? দেখি, চলো প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে করে দিচ্ছি। প্রথমে অঙ্ক দেখবে, দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর যদি আমি তোমাদের বোঝাতে না পারি তাহলে সাবস্ক্রাইব করবে না। প্রথম অঙ্ক আমরা জানি কি, 2 টাকা সমান, পয়সা করে নিলাম, যেহেতু পয়সা বলেছে তাই জন্য পয়সা করে নিলাম, 200 পয়সা। সে তো জানো নাকি, 2 টাকা সমান 200 পয়সা সমান 200 পয়সার 12.2% বলেছে। এটাকে যদি ভেঙে নাও তো কত হবে? 12×24 আগে 25, ঠিক আছে? 25 সে 2% সমান 200 লিখলাম। এই যে 200 লিখলাম, গুণ চিহ্ন দিলাম, ওপরে 25, নিচে 2, এই 2 লিখলাম। এবার কত প্রতিশত গুণ 100, ঠিক আছে? এখানে যেহেতু কোনো কিছু নেই, ওপরে 1 আছে, এই গুণ চিহ্নটা এখানে না দিয়ে এইখানে দিয়ে দেবে, ঠিক আছে? 0 0 2 2 সমান পয়সা। উত্তর হয়ে গেল, ঠিক আছে? আশা করি বুঝে গিয়েছ। চলো পরেরটা দেখি। 2 নম্বর, 840 গ্রামের 30% কত গ্রাম? তো 840 গুণ, ফটাফট করে দিচ্ছি, বেশি লিখছি না, সময় লেগে যাবে নাহলে। 30%, 30, উপরে 30, নিচে 100, 0 0 0 0, এটার সঙ্গে এটা গুণ করো। শুধু সমাধানটা করে দিচ্ছি। 3 4 12, 2, 3 8 24, 25 গ্রাম উত্তর হয়ে গেল, ঠিক আছে? এখানে লিখে নিতে পারো লাস্টে, এত গ্রামে 30% সমান এত। আমি শুধু সমাধানটা করে দিচ্ছি, এইভাবে যদি করো নাম্বার দেবে তোমাকে। পরেরটা 3
3 নম্বর বলছি 25 টাকার 8% কত টাকা? 25 টাকা 8% কত টাকা? কত টাকা? এটার সঙ্গে এটা কাটলে কত হচ্ছে? এইটা হচ্ছে, এটার সঙ্গে এটা কাটলে 2 হচ্ছে, 2 টাকা। আশা করি বুঝতে পারছো। এরকম লিখলে নাম্বার দেবে, বিস্তারভাবে লেখার দরকার নেই, ঠিক আছে। 55 গ্রামের 5 কিলোগ্রামের শতকরা কত? 55 গ্রাম, মুছে এটাকে, তাহলে 55 গ্রাম আর 5 কিলোগ্রাম, তো 5 কিলোগ্রামকে গ্রামে পরিণত করে দিই। 5 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, ঠিক আছে। তাহলে এটা 5000 গ্রাম, ঠিক আছে। একের সঙ্গে এক, এই 5-এর সঙ্গে 1000 গুণ করে নিলে এটা হয়ে গেল। বেশ, বা এটা 55 গ্রাম বলেছে, সমান 55 লিখে দিলে নিচে কত? 5000, এইটার এত অংশ, এই অংশের এই অংশ, তাহলে 100 অংশের কত হবে? 20 আর কিছু, এটা হয়ে গেল 5, 5-এর সঙ্গে 5 11 55, 5 10 এটা তুমি দশমিকে করলেও হবে বা পূর্ণ সংখ্যা করলেও হবে, ঠিক আছে। যেটা বলবে তুমি, যদি এটা লেখো 1.1 হয়ে যাবে, 1.1/10, এটাও উত্তর হবে। এখানে লিখতে হবে কি? পার্সেন্ট, ঠিক আছে। এখানেও লিখতে হবে পার্সেন্ট। বাস, অঙ্ক হয়ে গিয়েছে। চলো পরেরটা দেখি। 4-এরটা, এটা তো 4-এর নাম্বারটা হলো, ঠিক আছে। 4, 5-এর কি বলছে? 1.25 টাকার 5 টাকার শতকরা কত? মুছি, কোনো টাকা আর পয়সা থাকলে পয়সা করে নেবে, গ্রাম আর কিলোগ্রাম থাকলে গ্রাম করে নেবে। তো এখানে দুটোই টাকা আছে, তো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তো 1.25, আর এখানে এটা টাকার, এটা টাকা, এত টাকার এত টাকা, তাহলে এই টাকার কত হবে? পার্সেন্ট বের করতে হবে। তো এইভাবে যদি করতে যাও হয়ে যাবে, কিন্তু একটু সহজ নিয়ম আছে। সমান 1, 2, 5 লেখো, এই 5টাও লিখে দাও। এখানে দশমিক আছে, দশমিক বদল 1 লেখো, ঠিক আছে। গুণ চিহ্ন দিলাম, 1 লিখে দিলাম, 2 শূন্য দিয়ে দিলাম। তারপর গুণ চিহ্ন 100 লিখে দিলাম। 100টা উপরে আছে, নিচে নেই, ঠিক আছে। আমি এটা লিখলাম, দেখার দরকার নেই। এই 100-র সঙ্গে 100 কেটে দাও, এটার সঙ্গে এটা কাটো, কত হবে? 5, 25, 100, মানে উত্তর হয়ে গেল 25 কি পার্সেন্ট। অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। ফটাফট করবে। 16 লিটারের 1000 লিটার শতকরা লিটার, 16 লিটার এত লিটারে শতকরা কত? এইখানে হয়ে যাবে ভি আই, এটা আর এটা ছিল ভি। হ্যাঁ, নাম্বারগুলো লিখবে। তো এখানে আমি 16 লিখলাম, এখানে 1000 লিখে দিলাম। 1000 লিটার, দুটো লিটার আছে, কোনো ব্যাপার নেই। একই যখন রাশি আছে 1000, 3টে শূন্য, এত লিটারে এটা, তাহলে শতকরা কত? 100 কত? 20, এটার সঙ্গে এটা, তাহলে তুমি যদি এটা লেখো 16 না 1.26
6 লেখো, পার্সেন্ট লেখো, নাম্বার দেবে। বা এটাও যদি লেখো 1/6 ওর নিচে 10, এটা লেখো, নাম্বার দেবে। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার অঙ্ক আসছে একটু বড়, করতে তো হবেই। দেখো 2 নম্বর অঙ্ক, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। একটু কঠিন না? না কঠিন নাই, প্রত্যেকটা হয়ে যাবে। ঠিক আছে, তো সম্পূর্ণ বাড়িটা হচ্ছে কত, 1 অংশ। 1 অংশের মধ্যে এত অংশ রং করা হয়ে গিয়েছে, বাকি কত দেখতে হবে। ফটাফট হয়ে যাবে। ধরি 2 নম্বর, ধরি এভাবে লিখবে, বাড়িটি লেখা বুঝতে পারছো তো, 1 অংশ রং করা হয়েছে 1/5 অংশ। বাড়িটি রং করা হয়েছে 1/5 অংশ। তাই বাড়িটি শতকরা কত অংশ রং করতে বাকি আছে। অতএব লেখা ঠিক হচ্ছে, ব্যাকা হচ্ছে নাকি? না লেখা ব্যাকা হয় না, ক্যামেরা ব্যাকা আছে, বেশ আর ব্যাকা হবে না। অতএব বাড়িটি রং করতে বাকি আছে কত, এখানে হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। 1 - 1/5 অংশ সমান, এটা ভগ্নাংশের বিয়োগ করো, তাহলে 5 হলো, তোমরা বিয়োগ করে নিলে এখানে হয়ে গেল 5 লসাগু, তাই তো 5 লসাগু। এখানে তাহলে 5 হয়ে গেল, 5 থেকে 5 আর নিচে কিছু নেই মানে 1 আছে, 5 থেকে 5 আর এখানে 1, 5 থেকে 5 মানে 1। উত্তরে আসছে কত, 4/5 অংশ। এটা আমার রং করতে বাকি আছে, বোঝা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে, হ্যাঁ বেশ দেখে নিও, একটু লাইট আসছে। এই অংশটা বাকি আছে, তো কত অংশ তাহলে বাকি আছে, তাহলে এত অংশ আর এত অংশ বাকি আছে, 100 কত বাকি আছে। অতএব বাড়িটি রং করতে বাকি আছে, বাড়িটি রং করতে বাকি আছে সমান 4, এখানে 4 হলো, এখানে 5 হলো, এখানে 100। যেহেতু প্রতিশত বলেছে, এটার সঙ্গে এটা কাটো, কত হয়ে গেল, 20 হয়ে গেল। 20 সঙ্গে 4 গুণ করে দিলে কত হয়ে গেল, 80। বাস অঙ্ক শেষ। ঠিক আছে, আশা করি বুঝে গিয়েছো। ঠিক আছে, লেখা বুঝতে পারছো, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর বোঝা যাচ্ছে। শুধু আমি অন্তস্থ আর সব ফুটুনিগুলো দিতে ভুলে যাই, তোমরা দেখে নিও, সময় সময় দিয়ে নেবে। ভুলে যাই, খুব ভুলে যাই, বাংলা কম লেখি তো।
তিন নম্বর অঙ্ক দেখো, নূরজাহানদের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতগুলো ছাত্র আছে। ছাত্রীর সংখ্যা পার্সেন্টে আছে, ছাত্রর সংখ্যা বের করতে হবে। 3 নম্বর, তাহলে নূরজাহানদের ছাত্রীর সংখ্যা 100 জন ছাত্রীর মধ্যে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে, এই যে 100 জন ছাত্রছাত্রী, তার মধ্যে ছাত্রী আছে কতজন? 30 জন, তার কারণ 30% বলেছে। ঠিক আছে, 30 জন আছে। একজন ছাত্রছাত্রীর মধ্যে আছে কতজন? এটা আছে। ঠিক আছে, এই পর্যন্ত থাক। এবার 100 জনের মধ্যে এইটা আছে। 60 জনের মধ্যে কত হবে? 60 জন। এখানে 60 জন লেখো, তার কারণ 60 জনই তো লিখেছে ওখানে। 60 জন ছাত্রছাত্রীর মধ্যে ডট দিয়ে চলে আসছে, তোমরা লিখে নিতে পারো বা ডট দিলেও নাম্বার দেবে। ওপরে হয়ে গেল 30, নিচে হয়ে গেল 100 গুণ 60। বোঝা যাচ্ছে লেখা? এই 60 হবে, 600 না। তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে? 18 জন। কি এটা? কি আছে? ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র না, এটা ছাত্রী হবে। ঠিক আছে, ছাত্রী হয়, ছাত্রী হলো 18 জন। তাহলে ছাত্র কতজন হয়ে যাচ্ছে? 60 জন ছিল, 18 জন ছাত্রী বেরিয়ে গেল। যাই হোক, এই জন। ঠিক আছে, ছাত্রছাত্রী 60 জন ছিল, ছাত্রী 18 জন চলে গেল। তাহলে ছাত্রী থাকলো কত? এই ছাত্র 42 জন। বর্তমান তাহলে কতগুলো ছাত্র? এখানে বলেছে মোট ছাত্র সংখ্যা কত। অতএব এখানে লিখবে, অতএব ছাত্র সংখ্যা 42 জন। আশা করি বুঝে গিয়েছো। ঠিক আছে, ফটাফট লিখবে, নাহলে সময় নেই, অনেক অঙ্ক আছে। 4 নম্বর দেখো, 120 কিলোগ্রাম মিশ্র সারের ইউরিয়া ও পটাশিয়ামের পরিমাণ হচ্ছে 60% এবং 40%। ওই মিশ্র সারের কোন সার কত কিলোগ্রাম আছে হিসাব করি। ফটাফট দেখো কিভাবে করে দিচ্ছি। তাহলে 120 কিলোগ্রাম মিশ্র সার আছে। মিশ্র মানে কি? মিশ্রণ। মিশ্র সার আছে 120 কিলোগ্রাম, এইটা সার আছে। সেখান থেকে বলেছি ইউরিয়ার পরিমাণ হচ্ছে 60%। ইউরিয়ার পরিমাণ 60%, 100 ভাগের ইউরিয়া আছে, ইউরিয়া আছে সমান 120 গ্রাম সারের মধ্যে, কিলোগ্রামের মধ্যে 60%, 100 ভাগের 60 ভাগ। ঠিক আছে, একটা শূন্য, এটার সঙ্গে এটা গুণ করো, কত হচ্ছে?
6×12 = 72। এটা কিলোগ্রাম লিখে দাও। তাহলে 6×12 = 72 কিলোগ্রাম। ঠিক আছে, 72 কিলোগ্রাম কি আছে? ইউরিয়া। অতএব লেখো, অতএব এত কিলোগ্রামই আছে। আর কি কত আছে এখানে? পটাশ। অতএব পটাশ আছে 120 কিলোগ্রাম আছে। সেইখানের কত পার্সেন্ট চলে গেল? 40%। ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 4×12 এটা কিলোগ্রাম। কিলোগ্রাম লিখতেই হবে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, 4×12 = 48 কিলোগ্রাম। এটার সঙ্গে এটা যোগ করবে, এটাই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরেরটা দেখি। 5 নাম্বার, আমার স্কুলের খাতার দাম 10 টাকা ছিল। 10 টাকা এখন হয়ে গেছে 12 টাকা। 2 টাকা বেশি হয়ে গিয়েছে, তাই না? কিন্তু 2 টাকা না, অনেক বেশি হয়ে গিয়েছে। আমরা যখন ছোট ছিলাম, ছোট মানে 2005 সালে আমি মাধ্যমিক দিয়েছি। ঠিক আছে, তো সেই সময় একটা দিস্তা খাতার দাম ছিল, যদি বেশি কিনতাম 5 টাকা নিত, 4.5 টাকা, ম্যাক্সিমাম 6 টাকা। ঠিক আছে, সেইটা এখন হয়ে গেছে অনেক কিছু। তা 2 টাকা বাড়েনি, অনেক বেড়েছে। যাই হোক, সব কিছুর দাম বেড়েছে, এখানে কাকে বা কী বলবো। আমাদেরকে পড়া করতে হবে। তোমরা জানো লেখাপড়ার জন্যে কত পার্সেন্ট জিএসটি লাগে? থাক, যখন উঁচু ক্লাসে যাবে তখন শিখবে। তাহলে 10 টাকা ছিল, 12 টাকা হয়ে গিয়েছে। বেড়েছে ক টাকা? 2 টাকা। হিসাব করে দেখি শতকরা কত বেড়েছে। হিসাব ফটাফট হয়ে যাবে। এখানে কত? 5 নাম্বার। খাতার দাম ছিল, আমার স্কুলের খাতার দাম ছিল, আমার স্কুলের খাতার দাম ছিল কত? 10 টাকা। বেড়ে হয়েছে কত? 12 টাকা। তাহলে এখন বর্তমান বা এখন এটা লিখবে, এখন দাম হয়েছে 12 টাকা। অতএব দাম বৃদ্ধি পেয়েছে কত? 12 - 10 টাকা সমান 2 টাকা, তাই তো? এটার সঙ্গে এটা বিয়োগ করলে 2 টাকা হয়ে যায়। দেখতে পেয়েছো? হ্যাঁ, তাহলে 2 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। 10 টাকাতে দাম বৃদ্ধি পেয়েছে 2 টাকা। 100 টাকায় কত? হিসাবটা দেখি। 10 টাকায় বৃদ্ধি পায়, অতএব দাম বৃদ্ধি পেয়েছে, অতএব শতকরা দাম বৃদ্ধি পেয়েছে কত? 10 টাকাতে পেয়েছে 2 টাকা। 100 টাকাতে কত পাবে? 10 টাকাতে 2 টাকা বেড়েছে, এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা, তাহলে কত হলো? 10 × 20 টাকা। টাকা লিখবে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে লিখে দিলাম। তাহলে 20%, 20%। 100 টাকাতে 20%। ঠিক আছে,
শতকরা যেহেতু বলেছি তাহলে এখানে পার্সেন্ট না লিখে টাকা লিখতে হবে। টাকা লিখতে হবে। লেখা বুঝতে পারছো? হ্যাঁ, মুখে বলছি তো, তখন অবশ্যই বুঝতে পারবে। আমি যদি সুন্দর করে লিখতে যাই অনেক টাইম লেগে যাবে, ফটাফট টেনে লেখো। 6 নম্বর অঙ্ক, সুমিত্রার বাড়ি থেকে স্কুল যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করে করি। তো শুধু খাতার দাম বাড়েনি, এখানে বাস ভাড়াটাও বেড়েছে। তো কত দেখি, 4 টাকা ছিল 6 টাকা, তাহলে কত পার্সেন্ট বেড়েছে দেখি। চলো, কয় নম্বর? 6 নম্বর। আগে আগে বাস ভাড়া ছিল, আগে হবে তো নাকি? বাড়ি থেকে স্কুল বাস ভাড়া লাগতো, আগে বাস ভাড়া লাগতো, আগে মানে পূর্বে। বাস ভাড়া ছিল 4 টাকা, এখন বাস ভাড়া লাগে 6 টাকা, তাই তো? আগে বাস ভাড়া ছিল 4 টাকা, এখন লাগছে 6 টাকা, অতএব বাস ভাড়া বৃদ্ধি পাই 6 মাইনাস 4 টাকা সমান 2 টাকা। 2 টাকা বৃদ্ধি পেয়েছে, তো 4 টাকাতে বৃদ্ধি পেয়েছে 2 টাকা, দেখে নাও হিসাব। অতএব বাস ভাড়া, বাস বানান হচ্ছে না কেন, বাস ভাড়া শতকরা বৃদ্ধি পেয়েছে ওপরে হয়ে গেল 2, 4 টাকাতে 2 টাকা বৃদ্ধি পেয়ে গেল। 100 টাকাতে কত পাচ্ছে, এইটার সঙ্গে এই টাকাটা কত হলো, 25, 4 25 সঙ্গে 100, 50, 50% বৃদ্ধি পেয়ে গেছে, সমান 50। এটার সঙ্গে এটা গুণ করলে 50 হয়, তো 25 হয় না, 50 হয়। হ্যাঁ, 50 টাকা, শতকরা 50 টাকা, শতকরা বৃদ্ধি পেয়েছে 50 টাকা। ঠিক আছে, চলো পরেরটা দেখি। একই অঙ্ক, 7 নম্বর। 7 নম্বরটা একই, চিনির দাম বাড়ার জন্য আগে 150 টাকা যে পরিমাণ চিনি পাওয়া যেত, এখন 125 টাকায় যে পরিমাণ চিনি পাওয়া যেত, সেই চিনির দাম এখন হয়ে গিয়েছে 150 টাকা। সেই চিনি, এখন চিনির দাম শতকরা কত বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আগে ধরো 1 কেজি চিনির দাম ছিল 125 টাকা, এখন সেটা হয়ে গিয়েছে 150 টাকা, তাহলে কত বৃদ্ধি পেয়েছে দেখি। আগে চিনির দাম ছিল, এরকমই লিখে নেবে। 7 নম্বর, আগে চিনির দাম ছিল 125 টাকা, বর্তমান বা এখন চিনির দাম হলো 150 টাকা। অতএব চিনির দাম বৃদ্ধি পেয়েছে কত, 125
150 মাইনাস 125 টাকা সমান 25 টাকা। ঠিক আছে, তো এখানে লেখো, ওইভাবে লিখে নেওয়ার দরকার নেই, ডাইরেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, অতএব বৃদ্ধি পেয়েছে, শতকরা বৃদ্ধি পেয়েছে, অতএব চিনির দাম বৃদ্ধি পেয়েছে। অতএব চিনির দাম শতকরা বৃদ্ধি পেয়েছে। কত হবে? 125 টাকাতে 25 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 100 টাকা কত পেয়েছে করো, এটার সঙ্গে এটা করো, 5 25 সঙ্গে 125, 5 20 100, তাই তো, 5 25 সঙ্গে 125, 5 20 100 মানে 20 টাকা। 20 টাকা বৃদ্ধি পেয়েছে, 100 টাকাতে 20 টাকায় বৃদ্ধি পেয়েছে। আশা করি বুঝে গিয়েছো। আর একটা দুটো অঙ্ক আছে, শেষ করতেই হবে। রেজিনা একদিনে 90টা অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টা অঙ্ক করেছে। ওই সময়ে রেজিনা শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? শেফালি ওই সময় রেজিনা থেকে শতকরা কত কম অঙ্ক করেছে। চলো কে কত করেছে দেখি। 90 দিনে, একদিনে 90টা করেছে, 65টা করেছে, তাহলে শেফালির চেয়েতে করেছে। বেশ, দেখো রেজিনা একদিনে অঙ্ক করেছে 90টা, লিখি 8 নাম্বার। রেজিনা অঙ্ক কষেছে রেজিনা অঙ্ক কষেছে কয়টি? 90টি। আর শেফালি কষেছে অঙ্ক কষেছে 65টি। অতএব রেজিনা অঙ্ক বেশি কষেছে কয়টি? 90 মাইনাস 65টি, 25টা, তাই তো, 25টা অঙ্ক বেশি কষিয়েছে। তো কতগুলো বেশি করে? 25 50 65, তাহলে এখানে রেজিনা অতএব রেজিনা শেফালির চেয়ে শতকরা কত? 65 75, তাহলে 65 থেকে 65 ওপরে চলে গেল, 25 আর নিচে চলে গেল 65 থেকে বেশ, গুণ 100, তাহলে 5 5 25, 5 13 65, এইটার সঙ্গে এটা গুণ করো, তাই তো, 500 সমান
এইখানে নিচে করছি, এইদিকে করছি, ক্যামেরায় আসছে না, তোমরা নিচে করবে 500 আর নিচে 13 ভাগ করলে হয়ে যাচ্ছে কত? ভুল হচ্ছে কি? ভুল ভুল ভুল, বেশ ঠিক আছে, দেখছি রুকো। শতকরা, তাহলে এখানে এটা ভাগ করো, ভাগ করলে আসবে, ভাগ করলে চলে আসবে 13, তাহলে 3 দিলাম, 3 13 39, 13 ভাগ করে দেখে নেবে, ঠিক আছে? আমার লেট হয়ে যাচ্ছে, লেট মোটামুটি 38, 38 পূর্ণ 8-এর 13% এটা আসবে, ঠিক আছে? লিখে নেবে, ভাগটা করে নেবে, এইটার সঙ্গে এটা ভাগ করে দেখবে এটাই আসবে, ঠিক আছে? দিয়ে লিখে নেবে। পরের অঙ্কটা দেখি, এটা 6 হবে, 6, ঠিক আছে? 8 না, 6 হলো। এবার শেফালির চেয়ে কত কম করেছে এটাও তো দেখতে হবে। চলো মুছি এইটাকে। শেফালি কম অঙ্ক কষেছে, শতকরা কম অঙ্ক কষেছে, কত হবে? কম অঙ্ক কষেছে, উপরে হয়ে যাবে 25 আর নিচে হয়ে যাবে 90, ঠিক আছে? গুণ 100, 0 0, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে 250, নিচে হয়ে গেল 9, ভাগ করো, কত হচ্ছে? 3 9 27, 3 তো যাবে না, 2, 9 2 18, ভাগ করে নেবে। হ্যাঁ, আর একবারে ভাগ করতে গেলে ভুল করে দিয়েছিলাম, 250 ভাগ করো, ভাগ করলে 9 দিলাম, 9 2 18, 15 7, তাই তো? হাতে গেল 70 হলো, 7 7 9 63, কত হয়ে গেল? 7 নেমে গেল, তাহলে 7 পূর্ণ এখানে লিখে দেবে 9 হইল, এখানে সমান হয়ে গেল 27 পূর্ণ 7-9%, ঠিক আছে? বাটা টি হবে, এখানে পার্সেন্ট হবে না, টি হবে, শতকরা বলেছে না, টি হবে। যেহেতু শতকরা যখনই বলবে তখন তোমাকে টি টাকা যাই হোক লিখতে হবে, যদি শতকরা না লিখতে তখন পার্সেন্ট লিখতে পারতে, ঠিক আছে? আশা করি বুঝে গিয়েছো। আর একটা আছে সহনবাবুতার মাসিক, এইটা আসবে পরীক্ষাতে, এই 9 নম্বর অঙ্কটা পরীক্ষাতে আসবে, ভালোভাবে করবে। কি বলছে? সোহনবাবু তার মাসিক আয়ের এত % খরচ করেন, তিনি যদি মাসে এত টাকা খরচ করে তবে তার মাসিক আয় কত? খুব ভালো অঙ্ক। ধরি তার মানে কার? সোহনবাবুর, তার মাসিক আয় x টাকা, ঠিক আছে? x টাকা, তো এত টাকার এত %, প্রশ্ন অনুসারে বা মাসিক খরচ করে, তিনি মাসিক খরচ করেন 66, তাহলে গুণ করে নেবে, এটার সঙ্গে এটা গুণ করো, 200 ওপরে আসবে আর নিচে 3 আসবে, ঠিক আছে? তাই তো 318, হ্যাঁ এটা আসবে, ওইটাকে পূর্ণ ভাঙলে এটা আসবে, এত টাকা তিনি মাসিক খরচ করে এত
পার্সেন্ট বলেছি, একটু ভুল হচ্ছে। পার্সেন্ট, 1 মিনিট। এইভাবে লিখবে, করেন এক্স টাকার, এখানে হয়ে গেল 200, এখানে হয়ে গেল কত, 33.3, এত পার্সেন্ট এক্স টাকার 100%-এর এইটা হবে 100 ভাগের এই ভাগটা খরচ করছে, এক্স টাকার কত খরচা করছে সেইটা আমাকে বের করতে হবে। তাহলে এই নিয়মে করতে গেলে সমাধান হয়ে যাবে, এই নিয়মে করবে না, আমি অন্য নিয়ম দেখিয়ে দিচ্ছি। এক্স ধরি করতে গেলে তোমরা সমাধান এখনো শিখোনি, হবে না। ধরি তার বা সোহনবাবুর তার মাসিক আয় 100 টাকা, ঠিক আছে, 100 টাকা, আর খরচ করছে কত, এইটা মাসিক আয়ের এত পার্সেন্ট খরচ করে, খরচ তিনি খরচ করেন 66.23 টাকা সমান 200 নিচে 3 টাকা, এই টাকা খরচ করছে, তাহলে বেঁচে থাকছে কত, এই টাকা সে খরচ করছে, বেশ এই টাকা খরচ করছে, তাহলে 200/3 টাকা খরচ করেন, তখন তার আয় হবে, এত টাকা খরচ করেন তখন তার আয়, 100 টাকা, তাই তো, 100 এত টাকা খরচ হয় তখন আয় হয় এত টাকা। 1 টাকা খরচ করেন তখন আয় হবে কি, কম হয়ে যাবে, তাহলে 100 ভাগ উপরে 200 নিচে 3 টাকা, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, চলো একটু লাইট আসছে, এত টাকা এখন খরচ করছে কত, 3,2,5,0 টাকা, তাহলে তার মাসিক আয় কত হয়ে যাচ্ছে, ভাগ গুণ 100, আমি এইখানেই করে দিচ্ছি, ওদিকে দেখা যাচ্ছে না, আমি এইখানে করে দিচ্ছি, 100 গুণ, ভাগ থেকে গুণ হয়ে গেল, তাহলে ওপরে 3 চলে গেল, নিচে 200, আর 3250, তাই তো, 3250ই তো, কত টাকা, তাহলে কাটো এবার, 2 শূন্য 2 শূন্য, এটার সঙ্গে এটা কাটলে 16, 25, এটা গুণ করো, হয়ে যাচ্ছে 3 5-এর 5, 3 5 15, 3 5 15, 5, 3 5 15, 5, 5 দুগুণে 3 দুগুণে 6 একে 7, 3 16 48, 4,875 টাকা, এটাই উত্তর হবে কি, টাকা, এই টাকা ইনকাম করে। তোমরা সমাধানের নিয়মে করবে না, এই নিয়মে করবে।
ঠিক আছে, 100 টাকা ইনকাম করছে, মাসে কায় এত টাকা খরচ করছে এত, তাহলে এত টাকা খরচ করে তখন তো লাভ হয়েছে 100 টাকা। 100, বাস এইভাবে করবে। ঠিক আছে, অঙ্ক হয়ে গিয়েছে। তাহলে এখানে লিখতে হবে অতএব, অতএব তার, তার মানে কার, এখানে সোহান বাবুর, সো অতএব সোহান বাবুর মাসিক আয় 4,5,7,5 টাকা। আমি একটু টেনে নিয়েছি, লিখে নিয়েছি, তোমরা দেখে নেবে, আশা করি লেখা বুঝতে পারবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আর একটা অঙ্ক আছে, ওটা তোমাকে নিজে করতে হবে। অনেক হয়েছে, লাইটের মধ্যে একটু হয়ে যাচ্ছে।